আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা ভালো আছো। চলো আমরা একটি গল্প শুনে আসি। সংসার শব্দটা শুনলে আমরা ঘর, মানুষ আর দায়িত্বের ছবি দেখি, কিন্তু খুব কম মানুষই দেখে সেই নীরব মানুষটাকে, যে নিজের স্বপ্ন, নিজের যত্ন, নিজের চাওয়া সব কিছু গুটিয়ে রেখে পূর্ণ সবার সুখ স্বপ্ন গড়ে তোলে। এই লেখাটা সেই মানুষটার গল্প, যার কষ্টের কোনো শব্দ নেই, যার ত্যাগের কোনো হিসাব রাখা হয় না, যাকে আমরা প্রতিদিন দেখি কিন্তু সত্যিকার ভাবে অনুভব করি না। নীরব ঘরের সবচেয়ে শব্দহীন মানুষটি। একদিন একটি মেয়ে ছিল, যার নিজেরও স্বপ্ন ছিল, রঙিন শাড়ি, একটু হাসি, নিজের জন্য এক ফোঁটা সময়। কিন্তু সংসারে আসতে সব স্বপ্ন গুটিয়ে রাখলো সে আঁচলের কোণে। সে শিখে গেল নিজের আগে সবাই। ভালো কাপড়, ওষুধ, ডাক্তার এখন দরকার নেই। রাতের ঘুমও তার উড়ে গেছে। শুধুই মাত্র সংসারে জেগে থাকতে হবে অন্যের ভালোর জন্য, অন্যের ওষুধের জন্য, অন্যের অসুখের জন্য, অন্যকে সুস্থ রাখার জন্য। রাত জেগে সে ঘর সামলায়, ছেলের কাজ, মেয়ে, স্বামীর দায়িত্ব যেন তার নিজের কাঁধে এসে পড়ে। সে হিসাব জানে, টাকা বাঁচাতে জানে, অভাবের ভিতর দিয়ে হাসি চালিয়ে দিতে জানে। ধীরে ধীরে সংসারে আসে সচ্ছলতা, টাকা পয়সা, হাসি খুশির দিন। ছেলে বড় হয়, মেয়ের বিয়ে হয়, ঘরটা ভরে যায় মানুষের কোলাহলে। কিন্তু অদ্ভুতভাবে ফাঁকা হয়ে যায় সে নিজে। একসময় যে মানুষটা এই ঘরের প্রাণ ছিল, এখন তার কথা বলারই কেউ নাই, খুব একটা জানতে চায় না। ভাঙা জিনিস ফেলা হয় অবলীলায়, অপ্রয়োজনে খরচ হয় অটল, ছেলেরা খরচ করে ইচ্ছে মতো, বউ মেয়েরাও অভ্যস্ত হয়ে যায়। আর সে, তার মতামত যেন পুরনো আসবাবের মতো কোনায় ঠেসে রাখা। সে কিছু বললে বলে, তুমি অত কথা বলো কেন? সে কষ্ট পেলে বলে, তোমার রাগ বেশি। সে মানতে না পারলে বলে, তুমি ঝামেলা করো। অথচ কেউ একবারও ভাবে না এই মানুষটার রাগের পিছনে কত না বলা কষ্ট জমে আছে, কত উপেক্ষার ক্ষত লুকিয়ে আছে। সে তখন চুপ করে যায়, চুপচাপ সহ্য করতে শেখে, কারণ সে জানে সংসারের সবচেয়ে সহজ কাজ একজনের মাকে দোষী করা। এভাবেই চলে যুগ যুগান্তর ধরে। সংসারের জন্য যেই মানুষ নিজেকে নিঃশেষ করে দেয়, শেষে এই মানুষটাই সবচেয়ে অপ্রয়োজনীয় হয়ে পড়ে। তবু সে চলে যায় না, ছেড়ে যায় না ঘর, কারণ তার সুখ এখন এই সংসারটাই। নীরবে বাঁচা, নীরবে পুড়ে যাওয়া, এই বোধহয় তার নিয়তি হয়ে যায়। শেষে একদিন সে বুঝে যায়, নিজেকে হারিয়ে দিলে কেউ ফিরিয়ে দেয় না। ধীরে ধীরে সে নিজের জন্য একটুখানি সময় রাখতে শেখে। চুপচাপ হলেও সে আর ভেঙে পড়ে না, কারণ নিজের মূল্যটা সে নিজেই চিনে নিতে শিখে যায়। হয়তো সংসার টিকে থাকে এই নীরব মানুষগুলোর কারণে, কিন্তু ত্যাগ মানে নিজেকে হারিয়ে ফেলা নয়। এ কথাটি আমাদের বুঝতে হবে। যে মানুষটা সবার জন্য জীবন দেয়, তারও ভালো থাকার দরকার, তারও মতামত, যত্ন আর সম্মান পাওয়ার অধিকার আছে। আজ যদি আমরা সময় থাকতে এই মানুষটাকে মূল্য দেই, তাহলে সংসার শুধু টিকে থাকবে না, হয়ে উঠবে মানবিক, আন্তরিক ভালোবাসায়, সম্মানে, মমতায় ভরে উঠবে সবার জীবনে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যদি কেউ ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও। সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।